হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। হর হর মহাদেব বলে আজকে ভিডিওটা শুরু করছি, কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এদিকে আজকে আমার মেয়ের স্কুলও আছে, জানো তো, কারণ আজকে আমার মেয়ের স্কুলের প্রজেক্ট সাবমিট করার ডেট। ওই জন্য খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, সংসারের কাজকর্ম সেরে তারপর মহাদেবের আরাধনা আছে, বুঝতেই পারছো। আর যেদিনকার আমার মেয়ের স্কুল থাকে না, সেদিনকার আগে আমি কি কাজ করি জানো? আমার মেয়ের স্কুলের ব্যাগে জলের বোতলটা ঢুকিয়ে দিই। একবার এত বছর আমার মেয়ে ক্লাস 12-এ পড়ে, এই 12 অবধির একবার আমি আমার মেয়ের স্কুলের ব্যাগে আমি জলের বোতল দিতে ভুলে গেছিলাম। তার সেই দিন যে আমার কি গেছে আমি বলেও বোঝাতে পারবো না। শুধু নিজেকে আমি দোষারোপ করেই যাচ্ছি যে আমার জন্য আমার মেয়েটা আজ সারাটা দিন জল খেয়ে থাকতে পারবে না। যদিও স্কুলের জলের ব্যবস্থা আছে, তাও একটা কেমন গিল্টি ফিল হচ্ছিল যে কেন আমি দিলাম না। সেই যে একটা বড় শিক্ষা আমার হয়ে গেছিলো, তারপর থেকে আমি টিফিন বক্স ঢোকাই জলের বোতলটা কিন্তু আমি আগেই ঢুকিয়ে দিই, কারণ জলটা খুবই দরকার। এমার্জেন্সি পারপাস বলো, এমনি বলো, জলের বিকল্প তো আর কিছু হতেই পারে না। আর এদিকে তো ভিডিওতে দেখতেই পেলে যে আদার জল করেছিলাম, ওটা কিন্তু চা নয়, ওটা আদার জল। আমি এক গ্লাস খেলাম, মাকে এক গ্লাস দিলাম আর মেয়েকে দিলাম। চায়ের বদলে এখন আদার জলটাই খেয়েই দিনটা কিন্তু শুরু করছি। বললাম না আজকে আমাদের এখানে ওই দিকে, ওই পাশটা, ঠিক আছে, এবার এই গাছের উল্টো দিকে ওখানে একটা ভোলানাথের মন্দির হচ্ছে। তো আজকে উদ্বোধন, সকাল থেকে একদম গান বাজনা চলছে। হাঁপিয়ে গেছি গো সকাল থেকে এক নাগাড়ে কাজ করতে করতে। দেখেছো আজকে আমি কি ভয়েস দেবো আমি নিজেই জানি না। সারাদিন মোটামুটি কাল থেকে গান চলেই যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো আমি ফুলগুলোকে টকটক করে তুলে নিই, রোদ উঠে গেছে প্রচুর। এখন এক একটা মোড়ে মোড়ে কিন্তু মন্দির তৈরি হচ্ছে, 4 মাথার মোড়ে একটা মন্দির, 3 মাথার মোড়ে একটা মন্দির। আমার বাড়ির সামনেই তো প্রায় 3-4খানা মন্দির তৈরি হয়ে গেল, জানো। আগে এত মন্দির ছিল, আগে তো বলো পুজো দিতে গেলে বা শিবের মাথায় জল ঢালতে গেলে সে কত দূরে গিয়ে জল ঢালতে হতো, নাহলে পুজো দিতে হতো। খেয়ে যায় অর্ধেক ফুল তো আর পাখিতেই খেয়ে যায়। দুদিন ধরে যে পরিমাণে গরম, বাপরে বাপ। এইখানে অনেক লক্ষ্মী জবা ফুটেছে, এগুলোকে না লক্ষ্মী জবা বলে, এই ফুলগুলোকে। অনেকে আবার সরস্বতী জবা বলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি লক্ষ্মী জবা নাম। দেখো কত ফুল। আমার এক বন্ধু সোমা জিজ্ঞাসা করেছিল যে শর্মিষ্ঠা তোমার দেখে দেখে আমিও একটা কলকে গাছ নিয়ে এসেছি। তো এই কলকে গাছে কতদিনের মাথায় ফুল আসে? তো দেখো অ্যাকচুয়ালি আমি বলছি, দাঁড়ো একটা মিনিট, দাঁড়ো। এখানে আজকে বেশি কলকে ফোটেনি, এই একটাই ফুটেছে। কত বড় গাছটা আমার হয়ে গেছে, দেখেছো? প্রচুর ফুল দেয়। কোনো গাছ তুমি সঙ্গে 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 তো ফুল পাবে না, সেটাকে আগে ফুল দেওয়ার যোগ্য করতে হবে, ঠিক আছে? ওর যখন বয়স হবে ফুল দেওয়ার, ও অটোমেটিক ফুল দেবে। আমার এই কলকে গাছটা আমি নিয়েছিলাম 1 বছর আগে, আর 1 বছর মাথায় আমায় কিন্তু সিজন থাকে না, সেই সিজনে কোনো ফুল দেখবে শীতকালে হয়, কোনো ফুল দেবে গরমকালে হয়। তো কলকে ফুল ম্যাক্সিমাম গরম থেকে বর্ষাকাল অবধি হয়, শীতকালে কিন্তু ওরা হয় না। কলকে বলো, অ্যালামুন্ডা বলো, যে কোনো ফুল বড় বড়। তো এই হচ্ছে ব্যাপার। তুমি গাছটাকে নতুন এনেছো, তো ওটাকে ভালো করে আগে যত্ন করো। বর্ষাকালে এখন কোনো খাবার দিও না, বর্ষাকালে ওরা বৃষ্টির জলেই ওরা খাবার পেয়ে যায়। বর্ষাটা চলে যাক, পুজোর পরে একটু ভালো করে মিক্সড সার হোক, যে মিক্সড সার হয়, হাড় গুঁড়ো, শিংকুচি, ওই সার একটু দেবে, বা সর্ষে ভেজানো জল দেবে, বা বাদাম খোল দেবে, বা তোমার সবজি পচা যে জল হয়, কিচেনে যে সবজি ডেলি আমরা ইউজ করি তার খোসা ভেজানো জলও তোমরা দিতে পারো পচিয়ে। এইগুলো দাও, 1 বছর টানা দাও, দেখবে ঠিক 1 বছর থেকে 1.5 বছরের মাথায়, আমি তো জানি না তুমি কইটুকু গাছ নিয়ে এসেছো, একদম যদি ছোট্ট গাছ আনো তাহলে তো মিনিমাম তোমাকে 1.5 থেকে 2 বছর টাইম দিতেই হবে। আর যদি একটু মিডিয়াম সাইজ আনো তাহলে দেখবে 1 বছরের মাথায় তোমার ফুল ভর্তি হয়ে যাবে। আমার কলকে ফুল যে এই বছর কি হয়েছে বলেও বোঝাতে পারবো না। তো একটু সময় দাও, একটু যত্ন করো, ঠিক যেমন করে সন্তানকে যত্ন করে বড় করে, ঠিক সেইভাবে বড় করো, দেখবে তোমাকে নিরাশ করবে না। একটু ধৈর্য ধরতে হবে। আগে আমিও এরকম ছটফট করতাম, এই গাছ নিয়ে এসে কবে ফুল দেবে, মাকে বলতাম মা কবে ফুল আসবে। তো মা বলতো দাঁড়া একটু ধৈর্য ধর, ওকে একটু বাড়তে দে, ওকে সময় হতে দে, তবেই তো ফুল দেবে।
তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তোমাকে বলে দিলাম, অনেকবার কোয়েশ্চেনটা করেছো, আমি বলেছিলাম না ভিডিওতে বলে দেবো, শর্ট ভিডিওতে তো বলা যায় না এত কিছু। তো এই হচ্ছে ব্যাপার। চলো, এই যে আমার ফুল তোলা কমপ্লিট। চলো, কি রোদের তেজ। বাবা আসছে, আর প্রজেক্টগুলো সব নিয়েছো? ব্যাগে দেবো, ব্যাগ দেবো। এটা আমাদের প্রত্যেকটা মায়েরই অভ্যাস। সন্তান যখন স্কুল কলেজ বা অফিসে যাবে তখন তার সামনে দাঁড়িয়ে থাকা বা তার হাতের সামনে এইটা ওটা এগিয়ে দেওয়া, কোনো কিছু ভুলে যাচ্ছে কিনা বারবার জিজ্ঞাসা করা, মানে আমাদের মারা যা জিজ্ঞাসা করতো এখন তাই আমরাই করছি। মামাই বাবা চলে এসছে রে। কি গো, আজকে বাজার আনলে? ব্যাস হয়ে গেল। এটা কি টক দই? আচ্ছা, বাতাবি তো করছি, সেদিন কালে তো করে দিলাম। তুই ডাঁটা ফাটা নিয়েছো কালকের জন্য? কালকে পোস্ত করবে। ডাঁটার পোস্ত? কালকে মঙ্গলবার, কালকেও আমাদের নিরামিষ হবে। এখানে কি কি? ডাঁটা, ঝিঙে, পটল, ওল, ও নিজেই বলে দিচ্ছে। আচ্ছা, ঝিঙে আছে, ডাঁটা আছে, পটল আছে, ওল আছে, এই যে। আর এখানে বাতাবি। এই বাতাবি ছাড়াতে গেলেই তো আমাকে অনেকে কমেন্ট করে বলছে শর্মিষ্ঠা এইভাবে ছাড়াও, ওইভাবে ছাড়াও, দেখবে তাড়াতাড়ি হবে। যতই বলো বাতাবি ছাড়াতে খুব কষ্ট গো। সব লেবুর মধ্যেই বাতাবি ছাড়ানো সবচেয়ে কষ্ট। বাতাবি, বেদানা, তাই না মা বলো? বাতাবি আর বেদানা, তাই তো? এই দুটো ফলই ছাড়াতে বেশি কষ্ট। কি করে যাচ্ছি? হ্যাঁ সেটা, এই জিনিস পাবে কোথায়? একটা ছাড়িয়ে দেখতে পারো তো, শুধু এনেই খালাস। তুমি যাও না, তুমি গাড়ি স্টার্ট দাও, ওকে তো করো না। তুমি সত্যি এত কেন পেছনে লাগো গো মেয়েটার? সব কিছু নিয়ে তো দুঃখা তাকাবেই না হারগিস। বাবা, দেখো বুঝতে পারছো কোন গাছটা? দেখেছো? এটাকে আজকেই মা স্প্রে করতে। আমি তো বিকেলে থাকবো না, যদি বৃষ্টি না হয় আমি তোমার ওষুধটা বার করে দিও, বুঝেছো? তুমিটা করে দিও, স্প্রে করে দিও, না কিন্তু গাছটা পুরো ভর্তি হয়ে গেছে। মা ওখানে চা হয়ে গেছে মায়ের, এটা ফেলে দিই। একটা জিনিস আমি দেখাই, গাছের গোড়ায় গোড়ায় দেখছো সাদা সাদা কি? এইগুলোকে বলে মিলিবাগ। আমরা গাছের এত যত্ন করি, তা সত্ত্বেও দেখো গাছের গোড়ায় গোড়ায় কেমন মিলিবাগ ধরেছে, ফলে গাছটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। এই দেখো গাছের গোড়াগুলোকে, মানে ডগাগুলোকে পুরো পচিয়ে শুকিয়ে দিচ্ছে, দেখেছো কি অবস্থা করেছে? এটা আমার গোলাপি থোকা, মানে জবা গাছ এটা, ঠিক আছে? গোলাপি থোকাটা জবা হয়, সেই জবা গাছের ডাল। তো ভাবো এত যত্ন করেও যদি এই হয়, তাহলে যারা যত্ন করবে না জবা গাছে তাদের কি হাল হবে? সবচেয়ে বেশি যত্নের দরকার হয় জবা গাছে, আর কোনো গাছে তো যত্ন দরকার হয় না। কি পরিমাণে পোকা লাগে, আর এই বিশেষ করে এই বর্ষাকালে সপ্তাহে সপ্তাহে স্প্রে না করলেই, মানে এই সপ্তাহে আমি স্প্রে করতে পারিনি সময়ের অভাবে। আর দেখো কি অবস্থা হয়েছে, আজকেই আমাকে যে করেই হোক এই গাছটাতে স্প্রে করতেই হবে, না হলে 2-3 দিনের মধ্যেই গাছটা পুরো মরে যাবে, শুকিয়ে পুরো মরে যাবে। জানো আমার কত সুন্দর একটা গাছ, এই হচ্ছে ব্যাপার। এই জন্য আমি আর জবা গাছ কিনিই না। এখন আমি যে এজের ওপর দিয়ে যাচ্ছি, এখন আমার মেন মোটোই হচ্ছে আমার শরীরের ওপর ফোকাস করা, মানে স্বাস্থ্যের ওপর যত্ন নেওয়া, ঠিক আছে? আর সবচেয়ে বড় হচ্ছে ব্রেস্ট, ঠিক আছে? ব্রেস্টের যত্ন নিতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা, কারণ আমরা জানি যে একটা মেয়ের কত রকম রোগ হতে পারে, মানে মেয়েরা এখন হচ্ছে রোগের ডিপো যাকে বলা যায়। তাই আমি একটু একটু করে কিন্তু আমার ব্রেস্টের যত্ন নিতে আমি শুরু করেছি। এটা আমার বলতে বিন্দুমাত্র লজ্জাও করছে না বা মুখেও আটকাচ্ছে না। কেন তোমাদের বারবার সচেতন করছি তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। তো আমি আমার ব্রেস্ট এক্সারসাইজের জন্য কিছু জিনিস মেনে চলছি বা এক্সারসাইজ শুরু করে দিয়েছি। আমি কি এক্সারসাইজ ফলো করছি যদি তোমরা জানতে চাও আমায় কমেন্টে জানিও, আমি এই নিয়ে কিন্তু ডিটেলসে ভিডিও বানাবো, মানে আমি কি এক্সারসাইজ করছি। আচ্ছা জয়শ্রী, তুমি কি আমার এই ডাস্টারটার কথা জিজ্ঞাসা করেছো যে এটা আমি কোথায় কিনেছি? এটা না, আমি অনেকদিন আগে কিনেছি, তো আমার ঠিক মনে পড়ছে না আমি অনলাইন কি অফলাইন কিনেছি। আচ্ছা আমার কাছে যদি লিঙ্ক থাকে তাহলে আমি ডেসক্রিপশন, মানে আমার ভিডিওর ডেসক্রিপশনে যাবে, গিয়ে দেখবে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তুমি ওখান থেকে কিনতে পারো। আমি মোটামুটি এখন সব কিছুই অনলাইনে কিনি, তো আমি যদি পাই লিঙ্কটা খুঁজে আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দেবো। আমি একদম ভুলে গেছি, তুমি
কবে আমাকে কমেন্ট করেছিলে আমার আর বলাই হচ্ছে না তোমাকে। এই দেখে আমার ডাস্টারটা দেখে মনে পড়লো তোমার কমেন্টের কথা, জানো তো আগে তোমরা বোধহয় 2 দিন আগে আমার একটা ভিডিও দেখেছো যে আমি শাড়ি কিনতে গেছিলাম, অনেক অনেক বছর পর বোধহয় একটা শাড়ি কিনলাম। তো অনেকে কমেন্টে জানিয়েছো শর্মিষ্ঠা কি শাড়ি কিনেছো, অবশ্যই দেখিও। তো তখন তো আমি দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমি কিনেই আমি ফলস পিকো আর ব্লাউজ বানাতে দিয়ে দিয়েছিলাম। তো একদম হালকা পাতলা সাদামাটা কোনো দামি শাড়ি আমি কিনি না, কারণ আমার কোনো জায়গায় যাওয়ারই নেই। আমি দামি শাড়ি কিনে বোঝাই করবো কেন? আমার ওই ডেইলি ইউজে সামনে থেকে সামনে একটু পুজো আচরা করি, সেই পারপাসের মতনই আমি শাড়ি কিনেছি। মা এটা ব্রাইটনেস বেশি লাগছে না, পরিষ্কার লাগছে তো, সাদা সাদা লাগছে। হ্যাঁ। তো চলো আমি আগে দেখাই তোমাদের। হ্যাঁ আগে শাড়িগুলো দেখাই। শাড়িগুলো এত হালকা, এই একটা দেখো অরেঞ্জ কালারে কিনেছি, এগুলো শিফন, ঠিক আছে? সে হালকা যে হালকা পাতলা শিফন গুলো হয়, দেখা যাচ্ছে মা? এই হালকা শিফন, ঠিক আছে? এই যে, আর আমার না শিফন পরতে ভীষণ ভালো লাগে। আগে প্রচুর শিফন শাড়ি কিনতাম, কিন্তু এখন আর শাড়ি ফাড়ি কিনিই না, দূর কোথাও যাই। এই যে হালকা কালারটা কি ভালো। আর দেখো তোমাদের সামনে দেখাচ্ছি, দেখা যাচ্ছে না? পুরো শাড়িটার মধ্যে না মানে সেই ফুল 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 কাজ করা, দেখা যাচ্ছে? ঠিক আছে, এই হচ্ছে আর একটা, বাট কালারটা আলাদা, প্রিন্ট পুরো এক। আর একটাই শ্রাবণ মাসের জন্য আর একটা গ্রিন কালার, ফলস পিকো সব বসানো হয়ে গেছে। আর এই যে গ্রিন কালার। তোমরা বলে শর্মিষ্ঠা শিফন কিনলে কি না কেন? শিফন অনেক দিন ধরে আমার শখ, জানো তো, যেরকম শিফনের শাড়ি কেনা। অনলাইন প্রচুর দেখেছি, ফ্লিপকার্ট, মিশো, আমাজনে ভর্তি এই শাড়ি, কিন্তু আমি অনলাইন কিনিনি, জানো তো। আমার শাড়ি ফাড়ি না অনলাইনে ভালো লাগে না, ওই জন্য অফলাইন থেকে কিনেছি। এ বাবা সুন্দর হয়েছে। এই যে খুব সুন্দর প্রিন্ট। আর এইবারে তোমাদের দেখাই যে আমি কিরকম ব্লাউজ বানিয়েছি, ঠিক আছে? এইগুলোর মধ্যে কিন্তু ব্লাউজ পিস নেই, ঠিক আছে? উইদাউট ব্লাউজ পিস। এইবারে দেখো আমি এই পিসগুলো দোকান থেকে কিনেছি, ঠিক আছে? ম্যাচ করে কিনেছি শাড়ি নিয়ে গিয়ে। আর এইটা আমার অনেক দিনের শখ যে এইরকম একটা ব্লাউজ পরবো, যখন পরবো তোমাদের দেখাবো। এই দেখো এরকম সামনে থেকে এরকম দড়ি বাঁধা, দেখা যাচ্ছে মা? এই দেখো সামনে থেকে এখন হচ্ছে নতুন বেরিয়েছে না, এইভাবে দড়ি বেঁধে কিভাবে পরি দেখো, যখন পরবো তখন দেখাবো। তো এই গ্রিনটা নিয়েছি আমি এই অরেঞ্জের সাথে ম্যাচ করে। অরেঞ্জের সাথে গ্রিনটা ভালো যায় বলো? হ্যাঁ ও তো আছে। হ্যাঁ গ্রিন। আর একটা ইয়েলো নিয়েছি, এই যে ইয়েলো সেমই কি নিয়ে মানে ডিজাইন দিয়েছি। এই যে সামনে থেকে এরকম দড়ি দেওয়া, একই ডিজাইন। আমার বোন যদি দেখে ভিডিওটা বলবে মা দিদি আমিও তোর মতন বানাবো। এই এটার সাথে আমি এই গ্রিনটা পরবো। দুটোর সঙ্গে দুটো ব্লাউজই পরে না, দুটো যাবে না, কারণ ও এক কালার চায় না, এখন এক কালার কেউ বলছি পড়তে চাও না, পড়তে এখন কেউ পরবেই না, কারণ এখন কন্ট্রাস্টে পড়ছে, মানে এক কালারের শাড়ি এক ব্লাউজ পরে না, ব্লাউজ আলাদা কালার শাড়ি আলাদা কালার, এখন এইটা হচ্ছে ট্রেন্ডিং। আগে মানুষ যা খুশি পরে নিত, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো আমি না ব্লাউজের ডিজাইনটা তোমাদের একদম ফ্রন্ট থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ফ্রন্টে এরকম, এই যে এরকম শেপ, ঠিক আছে? ভি শেপ। আর এখানে সামনে এরকম সামনেটা পড়বে, আর এরকম দড়ি দেওয়া রয়েছে, প্লেন দড়ি। এখানে তো লাটকান ভালো লাগবে না সামনেটা, তো এখানে গলা থেকে এই দড়ি দুটো যাবে। আর ব্লাউজটা তো সিম্পল একদম, কারণ এগুলো তো তোমার এটা তো সিম্পল মানে কাপড়, এর সাথে তো কোনো ডিজাইন ভালো লাগবে না। তো এই হচ্ছে ডিজাইনটা, ঠিক আছে? কেমন হয়েছে? আমি এই ফার্স্ট, তো আমি জানি আমার অনেক বন্ধুরা এগুলো পরে পুরনো হয়ে গেছে, কিন্তু আমি এটা ফার্স্ট ট্রাই করলাম। এই যে বুঝছো? তো আমি একদম রেডি হয়ে নিয়েছি, আর এই যে সবুজ শাড়িটা পরেছি, আর এই যে ব্লাউজটা। আমি না সব রকম শাড়ি পরে কমফোর্টেবল ফিল করি না। এই যে শিফনটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ক্যারি করা যায়, ম্যানেজ করা যায়। আচ্ছা তোমরা কীরকম শাড়ি পরতে পছন্দ করো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমি একদম রেডি হয়ে গেছি, হ্যাঁ। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? আজকে একটু অন্যরকম সাজার ইচ্ছা ছিল, ভেবেই রেখেছিলাম আজকে একটু অন্যরকম সাজবো, তাই সেজেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এত গরম হচ্ছে না আজকে, এতটা পরিমাণে গরম না, বেশ 2-3 দিন ধরেই প্রচণ্ড গরম। বৃষ্টি কিন্তু হচ্ছে জানো তো, বৃষ্টি হওয়ার পর যে কী পরিমাণে একটা ব্যবসা গরম ছাড়ছে বলেও বোঝাতে পারবো না। আমি তো এই শাড়িটা পরে পুরো দরদর করে ঘেমে যাচ্ছি, কিন্তু কিছু তো করার নেই, আমি পরবো বলে কিনেছি আর আমি তো পরবোই, সেই আমার যতই কষ্ট হোক। আর এই শাড়িটা পরে কিন্তু আমি আগের দিন কয়েকটা রিল বানিয়েছি, তবে একটা আমি শেয়ার করেছি তোমাদের সাথে। তোমরা সেই রিলটা আমাকে এত পছন্দ করেছো বা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো
যে থ্যাংক ইউ সো সো মাচ এভরিওয়ান। আজকে একটা কথা খুব তোমাদের কাছে জানতে ইচ্ছা করছে, প্লিজ আমায় কমেন্ট বক্সে জানিও গো, আমার জানার খুব ইচ্ছা রইল। কিছুদিন আগে, প্রায় 2-3 দিন আগেই আমি একটা রিল চোখে পড়লো, যে দেখা যাচ্ছে যে মন্দির থেকে দুধ, মানে লিটার লিটার দুধ এসে একটা খালে জমা পড়ছে, ঠিক আছে, মানে মহাদেবের মাথায় লিটার লিটার দুধ ঢালা হচ্ছে, সেই দুধগুলো গিয়ে পড়ছে একটা খাল বিলের জলে। আর কিছু বাচ্চা তারা দিনের পর দিন না খেতে পেয়ে অঝোরে কাঁদছে। আচ্ছা সত্যি কথা বলো তো বন্ধুরা, মহাদেব কি এতে তুষ্ট হয় যে এই হাজার হাজার ভক্ত তারা লিটার লিটার দুধ বাবার মাথায় ঢালছে বাবাকে তুষ্ট করার জন্য, কিন্তু পৃথিবীতে কত বাচ্চা আছে যারা দিনের পর দিন না খেতে পেয়ে হয়তো মানে কি বলবো, কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ে। আমার মনে হয় এর এক অংশও যদি আমরা এই অভুক্ত বাচ্চাদের মুখে তুলে দিই, তাহলে মনে হয় মহাদেব আরও বেশি তুষ্ট হবে। কি বলো তোমরা? আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমাদের অধিকাংশ মানুষের মধ্যে একটা ভুল ধারণা কী আছে জানো, যে যত বেশি বেশি জিনিস দিয়ে আমরা ঈশ্বরকে ডাকবো, ঈশ্বর তত বেশি আমাদের প্রতি তুষ্ট হবে। কিন্তু আমরা অনেকেই জানি না যে বাবা ভোলানাথ একটা বেলপাতা আর একটা বাতাসাতেই কিন্তু উনি সবচেয়ে বেশি তুষ্ট হন। আমি সবসময় বলি যে আমি আমার মতন করে পুজো করি, আমি কাউকে দেখে বা কোনো নিয়মকানুন শুনে আমি সেই পুজো করি না। তো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।